হ্যাঁ, স্টার্ট করব। সেন্টার অফ মাস, ছোট্ট টপিক, খুব বেশি বড় না। আজকে আর পরের দিন হয়তো শেষ হয়ে যাবে, আজকেই প্রায় অনেকটাই শেষ হয়ে যাবে, একটু থাকবে সেটা পরের দিন হবে। মানে সেন্টার অফ মাসের কনসেপ্ট আমাদের সবারই আছে। এন্টায়ার সিস্টেমের মাস একটা পয়েন্টে কনসেন্ট্রেট থাকে, সেই পয়েন্টটাকে বলা হয় সেন্টার অফ মাস। তার মানে সেন্টার অফ মাস হচ্ছে একটা পয়েন্ট, একটা লোকেশন। যে লোকেশন বা যে পয়েন্টে সিস্টেমের মাস কনসেন্ট্রেটেড থাকে, এটা আমরা ধরে নিই। ধরো পেনটা, পেনটাও কিন্তু একটা সিস্টেম অফ মাসেস। পেনের মধ্যে তো অনেক পার্টিকেল আছে, সেই জন্য অনেক পার্টিকেলের এটা একটা সিস্টেম। এই সিস্টেমের মাস একটা জায়গায় কনসেন্ট্রেটেড আমরা ধরে নিতে পারি। কোন জায়গাটায়? দেখো, এই পেনটাকে যদি আমি আইডিয়া দিচ্ছি সেন্টার অফ মাসের, দেখো এই এই জায়গাটা সেন্টার অফ মাস আছে, এই পয়েন্টটাতে তোমার সমস্ত মাস কনসেন্ট্রেটেড আমি বলতে পারি এখানে একটা পয়েন্টে। ব্যালেন্সে আছে না? ব্যালেন্সে থাকা মানে হচ্ছে এই পয়েন্টে সেন্টার অফ মাস আছে। আচ্ছা বলো তো, সেন্টার অফ মাস ঠিক মিডিলে হলো না কেন? তার মানে হ্যাঁ, মাস যেদিকে বেশি হবে, মাস ডিস্ট্রিবিউশন যেদিকে বেশি হবে, সেন্টার অফ মাস সেদিকে শিফট হবে সবসময়। ধরো এদিকে একটা হেভি মাসের একটা বডি, আর এদিকে স্মল মাসের, সেন্টার অফ মাস দুটো এই বডির মধ্যে নিশ্চয়ই এর কাছাকাছি হবে, যেখানে তুমি এটাকে ব্যালেন্সে রাখতে পারবে সেটাই। আমরা এখানে কি বার করবো বলো তো? আমাদের গোটা চ্যাপ্টারে বার করা হচ্ছে ফাইন্ড দ্য লোকেশন অফ সেন্টার অফ মাস। লোকেশন আমরা কিভাবে বোঝাই? আমরা কোঅর্ডিনেট দিয়ে বোঝাই। কোঅর্ডিনেট, এক্স কোঅর্ডিনেট কত, ওয়াই কোঅর্ডিনেট কত, জেড কোঅর্ডিনেট কত। আমরা সেন্টার অফ মাস অফ সিস্টেম পড়বো। সিস্টেম বলতে কি বুঝি সেটাও আমাদের একটু বুঝতে হবে। ধরো সিস্টেম অফ পার্টিকেল টু টাইপসের হয়। এই একটা পার্টিকেল, এই একটা পার্টিকেল, এই একটা পার্টিকেল, দেখো ছড়ানো আছে পার্টিকেলগুলো, অনেকটা ডিস্টেন্স আছে এদের মধ্যে। এই সিস্টেমটাকে বলা হয়, এটা একটা সিস্টেম, সিস্টেম অফ পার্টিকেল, সবগুলো মিলে একটা সিস্টেম। এই সিস্টেমটাকে বলা হয় ডিসক্রিট সিস্টেম অফ পার্টিকেল। ডিসক্রিট, ছড়ানো। আর কতগুলি আছে একদম একটা রিজিড বডি, এটা রিজিড বডি। এই রিজিড বডি এটাকে আমরা বলবো কন্টিনিউয়াস সিস্টেম অফ পার্টিকেল। তো দুই রকম, ছড়ানো ছড়ানো যখন যখন পার্টিকেল থাকবে সেটাকে বলবো আমরা ডিসক্রিট সিস্টেম অফ পার্টিকেল। আর যখন একসঙ্গে থাকবে, মানে এদের ডিস্টেন্স ভেরি ক্লোজ, দুটো পার্টিকেলের মধ্যে, এখানে তো পার্টিকেল আছেই তাই না, অ্যাটম তো আছেই, মলিকুল তো আছে, এদের মধ্যে ডিস্টেন্স ভেরি স্মল, অ্যান্ড দিস ডিস্টেন্স ক্যানট বি চেঞ্জ বাই এনি ফোর্স। এই ডিস্টেন্সটাকে চেঞ্জই করা যায় না যদি এটা রিজিড বডি হয়। রিজিড বডির আর একটা নাম হচ্ছে কন্টিনিউয়াস সিস্টেম অফ পার্টিকেল। এবার ঘরের মধ্যে আমরা বসে আছি, ঘরটা একটা সিস্টেম। এবার প্রত্যেকটা মাস আমরা আলাদা আলাদা পার্টিকেল, তাহলে আলাদা আলাদা পার্টিকেল, এটাকে তাহলে ডিসক্রিট সিস্টেম অফ পার্টিকেল বলবো, তাই না? এটা হচ্ছে ডিসক্রিট সিস্টেম অফ পার্টিকেল, সেখানে আমরা প্রত্যেকটা পার্টিকেল। এবার আমরা আবার নিজেরা একটা কি, এটা হচ্ছে কন্টিনিউয়াস সিস্টেম অফ পার্টিকেল, দ্যাট ইজ রিজিড বডি। আচ্ছা যাই হোক, আমাদের বডিকে রিজিড বডি বলা যায় না। আমাদের বডিকে ফোর্স দিলে এটা কি বলে, ডিসপ্লেস হয়ে যাচ্ছে, দেবে যাচ্ছে, এই জন্য এটাকে রিজিড বডি বলা হয় না। ঠিক আইডিয়াল রিজিড বডি হলে ওটা কোনোভাবেই যত ফোর্স দাও তুমি, ওটা কখনো কম্প্রেসও করা যাবে না, আবার ওটাকে এক্সটেন্ডও করা যাবে না, যদি আইডিয়াল রিজিড বডি আমরা বলি। যাই হোক, রিজিড বডির ব্যাপারটা আমরা পরে পড়বো, আজকে তো আমরা পড়ছি। এবার সেন্টার অফ মাসের কিছু কথা শোনো। ধরো আমি কিছু আইডিয়া দিচ্ছি সেন্টার অফ মাসের। একটা রড দেখতে পাচ্ছ? আচ্ছা বলো তো, এই রডের আমি একটা এন্ডে এখানে একটা ফোর্স দিলাম, রডটার মোশন কেমন হবে? রোটেশনাল মোশন হবে না? রোটেশনাল মোশন হবে। আমি এই এন্ডে যদি ফোর্স দিই, তাহলেও রোটেশনাল মোশন, রোটেশনাল ট্রান্সলেশন দুটোই হবে, রোটেশন তো হবেই, তাই না? আচ্ছা, এমন একটা পয়েন্ট খুঁজে পাওয়া যাবে না যেখানে ফোর্স অ্যাপ্লাই করলে এটার কোনো রোটেশনাল মোশন হয় না, ট্রান্সলেশনাল মোশন হচ্ছে। এই যে এখানে পেনটা আছে, আমি এরকম একটা জায়গায় ফোর্স দিলে এটা ট্রান্সলেটরি মোশন হচ্ছে। আর আমি যদি সাইডে ফোর্স অ্যাপ্লাই করতে রোটেট করে যাচ্ছে। এটা মানে, তার মানে সেন্টার অফ মাস হচ্ছে এই পয়েন্টটাই, যে পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করলে বডির রোটেশনাল মোশন হবে না, শুধুমাত্র ট্রান্সলেশনাল মোশন হবে। দ্যাট পয়েন্ট ইজ সেন্টার অফ মাস। আচ্ছা, মাস ডিস্ট্রিবিউশনের উপর সেন্টার অফ মাস ডিপেন্ড করে। মাস যেদিকে বেশি সেদিকে সেন্টার অফ মাস শিফট হবে। এছাড়াও শেপের উপর ডিপেন্ড করবে। একই একই রকম মাস ডিস্ট্রিবিউশন যদি হয়, মানে ডেন্সিটি যদি সেম হয়, তাহলে আবার শেপের উপর ডিপেন্ড করবে। ধরো আমি এই বডিটাই বললাম, ডেন্সিটি পুরোটাই ইকুয়ালি আছে, এইদিকে এইদিকের মাস বেশি, মানে শেপটা আলাদা, তো শেপের উপরে সেন্টার অফ মাস ডিপেন্ড করছে। তারপরে মাস ডিস্ট্রিবিউশনের উপর ডিপেন্ড করছে। মাস ডিস্ট্রিবিউশন মানে বুঝতে পারছো? মাস ডিস্ট্রিবিউশন মানে, মনে করো এরকম একটা রড বানানো হলো, আমি এই সাইডটা এখানে আয়রন নিলাম, এদিকে উড নিলাম, তাহলে সেন্টার অফ মাস আয়রন দিকে সরে আসবে। তার মানে আমি বলবো
একটা পার্টিকুলার শেপের জন্য পজিশন অফ সেন্টার অফ মাস ডিপেন্ড করে মাস ডিস্ট্রিবিউশনের উপরে, শেপের উপরে ডিপেন্ড করে। আবার একই রকম মাস ডিস্ট্রিবিউশন যদি হয়, ধরো পুরোটাই উড এটা, এবার সেন্টার অফ মাস কোন দিকে হবে? এই সাইডে, এদিকে হবে, ঠিক মিডিলে হবে না। এবার বলছি যে তাহলে শেপের উপর নির্ভর করে। তাহলে শেপের উপর যেমন ডিপেন্ড করে সেন্টার অফ মাস, সেন্টার অফ মাস মাস ডিস্ট্রিবিউশনের উপর ডিপেন্ড করে, যেদিকে মাস বেশি সেদিকে বেশি। সেন্টার অফ মাস একটা ফিক্সড পয়েন্ট, কিন্তু একটা বডির সেন্টার অফ মাস একটাই হয়, সেই জন্য যে কোনো কোঅর্ডিনেটের রেসপেক্টে সেন্টার অফ মাস হচ্ছে ফিক্সড। তার মানে সেন্টার অফ মাস ইজ নট রিলেটিভ টার্ম। তুমি ধরো একটা স্ফিয়ার, এটা সেন্টার অফ মাস কোথায় থাকবে? সেন্টারে। যদি মাস ডিস্ট্রিবিউশন হোমোজিনিয়াস হয় বা ডেন্সিটি ইকুয়াল হয়, বা একটা ডিস্ক যদি বলি, এরও সেন্টার অফ মাস সেন্টারে হবে। তার মানে আমি বলতে যাচ্ছি, যদি হোমোজিনিয়াস মাস ডিস্ট্রিবিউশন হয় অ্যান্ড সিমেট্রিক শেপ হয়, তাহলে সেন্টার অফ মাস অলওয়েজ কোথায় লাই করবে? জিওমেট্রিক্যাল সেন্টারে লাই করবে। সিমেট্রিক্যাল যদি শেপ হয় আর মাস ডিস্ট্রিবিউশন যদি হোমোজিনিয়াস হয়, তাহলে সেন্টার অফ মাস কোথায় হবে? ঠিক জিওমেট্রিক্যাল সেন্টারে হবে। আচ্ছা, তাহলে এটার এখানে সেন্টার অফ মাস, এটার এখানে সেন্টার অফ মাস, এটা স্ফিয়ার, এটা ডিস্ক। রিং যদি বলি, সেন্টার অফ মাস রিং এর মাঝখানে হবে। আচ্ছা, এখন এই সেন্টার অফ মাসের পজিশন আমি যদি বলি এইখানে হচ্ছে সেন্টার অফ মাসের পজিশন, নিশ্চয়ই তোমার কাছে সেন্টার অফ মাসের পজিশন ওটাই হবে। তাহলে সেন্টার অফ মাস কি ফ্রেম অফ রেফারেন্সের উপর ডিপেন্ড করলো? যদি আলাদা হতো তাহলে আমরা বলতাম ফ্রেম অফ রেফারেন্সের উপর ডিপেন্ড করে। কারো ভ্যালু যদি অবজারভারের রেসপেক্টে আলাদা আলাদা হয়, তার মানে সেটাকে আমরা বলি রিলেটিভ। তার মানে ওটা ফ্রেম অফ রেফারেন্সের উপর ডিপেন্ড করে। ধরো একটা গাড়ি যাচ্ছে, তার পাশে একটা সাইকেল যাচ্ছে, গাড়িটার স্পিড, যে সাইক্লিস্ট আছে তার রেসপেক্টে যা হবে আমার রেসপেক্টে আলাদা হবে। তার মানে স্পিড দেখো রিলেটিভ, ওর রেসপেক্টে যা আমার রেসপেক্টে আলাদা, আবার অন্য কারোর রেসপেক্টে আবার আলাদা হবে। পজিশন অফ সেন্টার অফ মাস এটা কিন্তু রিলেটিভ না, সবসময় সেন্টার অফ মাস একটাই পয়েন্ট হয়। আরেকটা বিষয়, সেন্টার অফ মাস কি ম্যাটেরিয়ালের মধ্যেই থাকতে হবে? ম্যাটেরিয়াল ছাড়া, যেখানে কোনো ম্যাটেরিয়াল নাই সেখানে হতে পারে না। ফাঁকা জায়গায়, হাওয়ার মধ্যে, ফাঁকার মধ্যে সেন্টার অফ মাস হতে পারে না। একটা রিং, নট ডিস্ক, একটা রিং, রিং এর সেন্টার অফ মাস কোথায় থাকবে? মাস ডিস্ট্রিবিউশন যদি একই রকম হয় তাহলে সেন্টারেই থাকবে। তাহলে রিং এর সেন্টারে কোনো ম্যাটেরিয়াল থাকে? থাকে না। সেন্টার অফ মাস কিন্তু ম্যাটেরিয়ালের বাইরেও থাকতে পারে। ফুটবল, একটা ফুটবলের ভেতরে তো হাওয়া, ভেতরে ফাঁকা, তো সেন্টার অফ মাস কোথায় থাকবে? ওই ফাঁকা হাওয়ার মধ্যেই থাকবে, সেন্টারে থাকবে। তাহলে সেন্টার অফ মাস মে এক্সিস্ট at a point where material is not exist, তাই না? ম্যাটেরিয়াল যেখানে নাই সেখানেও সেন্টার অফ মাস থাকতে পারে। তাহলে আমরা কয়েকটা পয়েন্ট লিখবো এখন সেন্টার অফ মাসের। এই পয়েন্টগুলো থিওরিটিক্যাল কোশ্চেন হিসাবে আসতেই পারে। তাহলে যা যা আমরা বললাম সেগুলো একটু লিখি। ফার্স্ট আমরা সেন্টার অফ মাসের ডেফিনেশনটা লিখি। আচ্ছা, সেন্টার অফ মাসকে আমরা COM দিয়ে লিখবো। ইট ইজ এ পয়েন্ট হোয়ার এন্টায়ার মাস অফ দ্য সিস্টেম, যে কোনো সিস্টেমই হোক, ডিসক্রিট সিস্টেম হতে পারে, কন্টিনিউয়াস সিস্টেম হতে পারে, it is a point where entire mass of the system is assumed to be concentrated, যেখানে টোটাল মাস কনসেন্ট্রেট করা আছে বলে ধরা হয়, সেই পয়েন্টটা হচ্ছে সেন্টার অফ মাস। আচ্ছা, এবার কয়েকটা পয়েন্ট লেখো, নোটস অ্যাবাউট সেন্টার অফ মাস। 1 নম্বর, ফর হোমোজিনিয়াস মাস ডিস্ট্রিবিউশন অ্যান্ড সিমেট্রিক বডি center of mass coincide with geometrical center লিখবো। For a uniform mass distribution and symmetric shaped body, center of mass COM লিখবো বারবার, center of mass না লিখে, হ্যাঁ, COM coincides with geometrical center. For uniform mass distribution and symmetric shaped body, center of mass coincides with the geometrical center, ঠিক আছে? Next point, center of mass COM may lie at point where material is not present. Hollow sphere এর center of mass কোথায় থাকবে? সেন্টারে থাকবে, বাট হলো জন্য ভেতরে তো কোনো ম্যাটেরিয়াল নাই, ফাঁকা জায়গা। আচ্ছা, COM depends on shape and mass distribution of system. পরের নাম্বার, COM does not depend on observer লিখে দাও, তাহলেই হবে। একটা বডির সেন্টার অফ মাস আমার রেসপেক্টে যা
অন্যের রেসপেক্টও একই জায়গায়, তো অন্য জায়গায় তো আর হবে না। আচ্ছা, ভ্যালোসিটি অফ সেন্টার অফ মাস রিপ্রেজেন্টস দ্য ভ্যালোসিটি অফ সিস্টেম, যাকে আমরা সিস্টেমের ভ্যালোসিটি বলি, যাকে এতদিন ভ্যালোসিটি বলে আসছি, অ্যাকচুয়ালি সেন্টার অফ মাসের ভ্যালোসিটি। ভ্যালোসিটি অফ সেন্টার অফ মাস রিপ্রেজেন্ট দ্য ভ্যালোসিটি অফ সিস্টেম। বাস এই কটা পয়েন্ট মনে রাখো। এইবার শোনো, আমরা এখানে এই চ্যাপ্টারে আমরা সেন্টার অফ মাসের লোকেশনটা কি এটা বোঝাতে চাই, বলতে চাই। কিভাবে বলবো? কোনো পয়েন্টের লোকেশন নিশ্চয়ই কোঅর্ডিনেট দিয়ে হয়, কোঅর্ডিনেট দিয়ে হবে না। তোমাকে বললো এটা একটা স্ফিয়ার, তোমরা জানো এর সেন্টার অফ মাস কোথায় হবে? সেন্টারই হবে। আচ্ছা, এইবার দেখো তো, তুমি কোঅর্ডিনেট সিস্টেম যদি এখানে নাও, তুমি বলবে অরিজিনে সেন্টার অফ মাস। তুমি যদি বলো, দেখো কিভাবে আসবে ব্যাপারগুলি, তুমি যদি বলো কোঅর্ডিনেটটা এখানে, তাহলে সেন্টার অফ মাসের লোকেশন কি বলো দেখি? এটা রেডিয়াস আর কমা 0, তাহলে এইভাবে লিখতে হবে সেন্টার অফ মাসের লোকেশন কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে। এখন আমরা ফর্মুলা, সেন্টার অফ মাস অফ ডিসক্রিট সিস্টেম অফ পার্টিকেল, ডিসক্রিট সিস্টেম অফ পার্টিকেল। ধরো এখানে একটা পার্টিকেল, ওই যে কোঅর্ডিনেটের ব্যাপার, m1 মাস, এখানে আরেকটা পার্টিকেল এর মাস m2, এখানে m3, এখানে m4, এটসেট্রা। অনেক পার্টিকেল আছে, আরো আছে। m1 মাস যে আছে তার পজিশন ভেক্টর r1 নাম দেওয়া হলো, m2 মাসটার পজিশন ভেক্টর r2 নাম দেওয়া হলো, r3, m4 এর জন্য পজিশন ভেক্টর r4, m1, m2, m3, m4, এরকম অনেক পার্টিকেল আছে। এদিকে x অ্যাক্সিস, এদিকে y অ্যাক্সিস, z অ্যাক্সিসও থাকতে পারে। বুঝতে পারছো? এদের পজিশন ভেক্টর গুলো r1, r2, r3, r4 এইভাবে। আচ্ছা বলো তো, এই যে আমি এখানে 4টে পার্টিকেল নিলাম, m1 মাস, m2 মাস, m3 মাস, m4 মাস, এদের সেন্টার অফ মাস নিশ্চয়ই এরকম একটা জায়গায় কোথাও হবে। তার পজিশন ভেক্টর আমি দিচ্ছি, এইটা হচ্ছে ওই সেন্টার অফ মাসের পজিশন ভেক্টর। কালার, এই জন্য কালার আলাদাই দিলাম, কিন্তু এইটা হচ্ছে সেন্টার অফ মাস। কার সেন্টার অফ মাস? এই সবগুলো পার্টিকেল সেন্টার অফ মাস ওই জায়গাটায় যদি হয়, এই সেন্টার অফ মাসের পজিশন ভেক্টরকে এখন RCM ভেক্টর দিলাম। সেন্টার অফ মাসের পজিশন ভেক্টর RCM। দেখো আমি ডিরেক্ট ফর্মুলা লিখবো, তাহলে পজিশন ভেক্টর অফ সেন্টার অফ মাস এইভাবে হবে, RCM ডাইরেক্ট। CM মানে সেন্টার অফ মাস, হ্যাঁ, COM লিখছি না এখানে। অ্যাকচুয়ালি ভেক্টর সাম অফ মাস মুভমেন্ট, একটা নতুন ওয়ার্ড এখানে আসলো, কোয়ান্টিটি মাস মুভমেন্ট, আর নিচে হচ্ছে টোটাল মাস। এটা ফর্মুলা আমি বলছি। মাস মুভমেন্ট মানে হচ্ছে এম কে আর দিয়ে, মাসকে ডিস্টেন্স দিয়ে মাল্টিপ্লাই করলে ওটাকে মাস মুভমেন্ট বলে। মোমেন্ট যখন বলবে, আমরা পরের চ্যাপ্টারেই পড়বো রোটেশনাল মোশনে, মোমেন্ট বারবার আসবে, যেখানেই মোমেন্ট সেখানেই ডিস্টেন্স দিয়ে, রেডিয়াস দিয়ে বা পজিশন ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই। মাসের মোমেন্ট এম আর, ফোর্সের মোমেন্ট তাহলে কি এফ ইন্টু আর। যদি বলা হয় মোমেন্টামের মোমেন্ট, মোমেন্টাম পি দিয়ে লিখি, তাহলে পি আর। এই যে এম আর, এই টার্মটাকে বলা হয় মাস মোমেন্ট, এম ইন্টু আর, বাস এইটুকু মনে রাখো। এবার বলছে কি ভেক্টর সাম অফ মাস মোমেন্ট, তাহলে প্রথমটার মাস কত? m1, তার পজিশন ভেক্টর r1, তাহলে আমি এটা m1 r1 লিখবো, r1 এর উপরে ভেক্টর সাইন দাও, প্লাস m2 r2 প্লাস m3 r3 প্লাস m4 r4, আর ডট ডট দিয়ে দিই, হ্যাঁ 4 লিখবো না, অনেক পার্টিকেল আছে, ডট ডট। আর নিচে টোটাল মাস হবে m1 প্লাস m2 প্লাস m3। এটা হচ্ছে সেন্টার অফ মাসের আমাদের পজিশন ভেক্টরের ফর্মুলা। কিন্তু আমাদের এটার থেকে বেশি দরকার যেটা, সেন্টার অফ মাসের কোঅর্ডিনেট। অবশ্য কোঅর্ডিনেট জানলে পজিশন ভেক্টর আমরা বার করতেই পারবো। দেখো ভালো করে খেয়াল করবে কি বলছে, দিস ইজ দ্য পজিশন ভেক্টর অফ সেন্টার অফ মাস। মানে পার্টিকেল গুলোর যদি আমরা, সব পার্টিকেল গুলোর যদি আমরা ভেক্টর জানি, পজিশন ভেক্টর জানি, তাহলে সেন্টার অফ মাসের পজিশন ভেক্টর আমরা এখান থেকে বার করতে পারবো। আর নেক্সট আমাদের এটা চাই না, মনে করো আমাদের চাই সেন্টার অফ মাসের কোঅর্ডিনেটটা কি আছে। সেন্টার অফ মাসের কোঅর্ডিনেট হচ্ছে XCM, YCM, ZCM। আচ্ছা তাহলে m1 মাসের কোঅর্ডিনেট আমি কি লিখবো? x1, y1, z1 3 ডাইমেনশনের ক্ষেত্রে, x2, y2,
Z2, M3টা হচ্ছে মানে এই পয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে x3, y3, z3। আর লিখবো না। এবার দেখো সেন্টার অফ মাসের কোঅর্ডিনেট কি কি আছে, xcm, ycm, zcm। xcm ইকুয়াল টু, এবার আর ভেক্টর দরকার নেই, এটার মতোই m1 x1 প্লাস m2 x2 প্লাস m3 x3 প্লাস ডট 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 ডট। অনেক মাস পার্টিকেল আছে, দুটো থাকলে দুটো, তিনটা থাকলে তিনটা, n নাম্বার থাকলে n নাম্বার, নিচে টোটাল মাস m1 প্লাস m2 প্লাস m3 ডট ডট ডট। এটা xcm। তাহলে বলো তো ycm কি হবে? হ্যাঁ বাস, x এর জায়গায় y বসাবো, তাহলে ওটাই সেন্টার অফ মাসের y কোঅর্ডিনেট হবে, y কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস। নেক্সট ycm, এটা লিখবো m1 y1 প্লাস m2 y2 প্লাস m3 y3 প্লাস ডট 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 বাই m1 প্লাস m2 প্লাস m3 প্লাস ডট ডট ডট। সিমিলারলি ZCM যদি কখনো দরকার হয়, খুব কমই দরকার হবে ZCM, 3D থাকে না, বেশিরভাগই 2D থাকে। ZCM m1 z1 প্লাস m2 z2 প্লাস m3 z3 প্লাস ডট 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 বাই m1 প্লাস m2 প্লাস m3 প্লাস ডট ডট ডট। দেখো সিম্পল ব্যাপার, আমি যখন অঙ্ক করাবো দেখবে কত সহজ বিষয়টা। দেখো প্রত্যেকটা পার্টিকেলের মাস জানতে হবে, যে পার্টিকেল গুলোর সেন্টার অফ মাস বার করতে হবে তাদের মাস জানতে হবে আর তাদের কোঅর্ডিনেটটা জানতে হবে, এই তো। আচ্ছা, এখন যদি বলা হয় তোমার xcm জানা আছে, ycm জানা আছে, zcm জানা আছে, তোমাকে বললো কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস, তাহলে এই ফর্মে লিখবো, xcm বার করে নিব, ycm বার করে নিব, zcm বার করে নিব, দেয়ারফর কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস। কোঅর্ডিনেট যদি কখনো চাই কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস, তখন আমি তো এটা লিখবো xcm কমা ycm, এইভাবে লিখি আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, zcm এটা কোঅর্ডিনেট। এখান থেকে পজিশন ভেক্টর বার করা যাবে, পজিশন ভেক্টর অফ সেন্টার অফ মাস। দেখো পজিশন ভেক্টর তোমরা জানো তো, কোঅর্ডিনেট জানা থাকলেই পজিশন ভেক্টর বার করা যায়। পজিশন ভেক্টর অফ COM RCM ইকুয়াল টু I cap XCM প্লাস J cap YCM প্লাস K cap ZCM। সেন্টার অফ মাসের কোঅর্ডিনেট বার করলা, বার করে সেন্টার অফ মাসের কোঅর্ডিনেট লিখে দিলে, তারপর যদি কখনো চায় পজিশন ভেক্টরটা লেখো সেন্টার অফ মাসের, তাহলে I cap XCM, পজিশন ভেক্টর তো এইভাবেই লেখে, x কোঅর্ডিনেট y কোঅর্ডিনেট z কোঅর্ডিনেট, তার সাথে I j কে লাগিয়ে, ব্যাস ডিসক্রিট সিস্টেম অফ পার্টিকুলার সেন্টার অফ মাসের এইটুকু ফর্মুলা। তাহলে মেইন ফর্মুলা হচ্ছে তোমার xcm ycm zcm বার করা। ঠিক আছে, এখন দেখো কত সিম্পল প্রবলেমগুলি। এটা 1 নম্বর অঙ্ক, ফাইন্ড পজিশন অফ সেন্টার অফ মাস। দেখো তিনটা পার্টিকেল দেখতে পাচ্ছ, অরিজিনে একটা, আরটা এখানে আছে, এখানে আছে। এই পয়েন্টের কোঅর্ডিনেট 0 0, এই পয়েন্টের কোঅর্ডিনেট 2 0, এই পয়েন্টের কোঅর্ডিনেট 0 3। এখানে মাস কত আছে 3 কেজি, এখানে মাস কত 1 কেজি, এখানে 2 কেজি। বার করতে হবে সেন্টার অফ মাস। সেন্টার অফ মাস কিরকম জায়গায় হবে একটা আইডিয়া, এরকম একটা জায়গা হবে কিন্তু, তাই না? দুটো এই পার্টিকেলটা যদি না থাকতো তাহলে সেন্টার অফ মাস কিন্তু এই লাইনের উপরেই থাকতো। এই পার্টিকেলটা থাকার জন্য এখন সেন্টার অফ মাস এদিকে সরে আসবে। হ্যাঁ, সেই পজিশনটাই আমাদের চাই, সেন্টার অফ মাসটা কোথায় হবে তার লোকেশনটা চাই, তার কোঅর্ডিনেটটা চাই। হ্যাঁ, কিছুই না, xcm বার করব। হ্যাঁ বলো, xcm আর ycm, zcm লাগবে না। xcm আমি কি লিখবো, m1 x1, যে কোনো একটা পার্টিকেলকে 1 নম্বর নাম দাও তোমার ইচ্ছা মতো, এটা 1, এটা 2, এটা 3, তোমার চয়েস। 1 নম্বর পার্টিকেল আমার মতোই দিতে হবে, কোনো কথা না। m1 1 কেজি, এটার x কোঅর্ডিনেট কোনটা, এটা, তাহলে m1 * 0 প্লাস, এবার সেকেন্ড 2 * 2 প্লাস 3 * 0 বাই টোটাল মাস করে দাও কত, টোটাল মাস 3 প্লাস 1 প্লাস 2, তাহলে উপরে তো 4 নিচে 6 না, মানে 2/3 xcm হয়ে গেল। সিমিলারলি ycm বার করো। হ্যাঁ তোমরা বলো আমাকে, ফার্স্ট পার্টিকেল m1, চুপচাপ থাকলে চলবে না, কথা বলতে হবে। 1 কেজি 1, এর y কোঅর্ডিনেট কিন্তু 0 প্লাস এটা 2 * তাহলে এটাও 0 প্লাস
এইটার ওয়াই কোঅর্ডিনেট আছে, মানে 3 ইন্টু 3 বাই টোটাল মাস তো 6ই আসবে আবার করলে, তাহলে কত হলো 9/6, মানে 3/2, তাহলে কোঅর্ডিনেটটা দেখছো 2/3 কমা 3/2। তাহলে অ্যান্সার কোঅর্ডিনেট হিসাবে লিখিতাম আমরা এভাবে ব্র্যাকেট দিয়ে 2/3 কমা 3/2, দিস ইজ দ্য লোকেশন অফ সেন্টার অফ মাস। এই জায়গা হবে, তার এইদিকে যেতে হবে 2/3 আর এদিকে যেতে হবে 3/2। ডিসক্রিট সিস্টেম অফ পার্টিকুলার সেন্টার অফ মাস এভাবে বার করতে হয়। আচ্ছা, ক্লিয়ার যদি হয় তাহলে এটা দেখো, তোমার যে সব কোঅর্ডিনেট দেওয়াই থাকবে এমন কোনো কথা না, তোমার বুদ্ধি করে কোঅর্ডিনেট আগে বার করে নিতে হবে। শোনো, তোমার কি কি লাগবে, মাস লাগবে আর কোঅর্ডিনেট লাগবে। মাস তো দেওয়া থাকবেই, কোঅর্ডিনেট কখনো কখনো তোমার বের করে নিতে হতে পারে। এখানে যেমন কোঅর্ডিনেট গুলো দেওয়া ছিল 0, 0, 2, 0, 0, 3 দেওয়া ছিল না, আর এখানে একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, দেখো ট্রায়াঙ্গেলের মাথায় 3টা পার্টিকেল দেওয়া আছে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলা আছে, এ কোঅর্ডিনেট গুলো দেওয়া নেই। 1 নম্বর পার্টিকেলের কোঅর্ডিনেট বলো 0, 0, হ্যাঁ। 2 নম্বর পার্টিকেলের এটার কোঅর্ডিনেট a,0। আমাদের প্রবলেম হতে পারে এটা নিয়ে, তাই তো? হ্যাঁ, তাই এইটার ক্ষেত্রে কোঅর্ডিনেট তো আমরা এই দিকে আসবো প্রথমে, তারপরে এদিকে যাবো, তাই তো? এইটুকু তো a/2 এর অর্ধেক, তাহলে এক্স কোঅর্ডিনেটটা a/2 হয়ে যাচ্ছে, আর এটার হাইটটা √3a/2, হাইট √3a/2 হয়ে গেল সবগুলো কোঅর্ডিনেট, সবগুলোর মাস। তাহলে সেন্টার অফ মাস বার করতে পারবে তো? আমি কিন্তু একবারে অ্যান্সার লিখতে চাই, বলবা কত? 7a/12 আর YCM √3a/4। আমি জানি না কিন্তু হলো কিনা, দেখি অন্যদের কি আসে। সায়ন কোনটা আসে নাই? XCM আসছে। XCM কি আবার করাতে হবে? যখন XCM বার করবো সব x কোঅর্ডিনেট, যখন YCM বার করবো সব y কোঅর্ডিনেট। না, হয় নাই। XCM M1 1 into 0 1 into 0 plus 1 into 0 plus 2a plus 3a/2 by total mass 1 kg 2 kg 6, তার মানে 4 3 7 7, হ্যাঁ 7a/12 এটাই আসবে। YCM এটার তো জুড়েই y কোঅর্ডিনেট, এটাও 0, শুধু এটা 3 into √3a/2 by 6, হ্যাঁ 3 আর 2, হ্যাঁ √3a/4, ঠিক একদম। আচ্ছা, এটা সবাই পারবে, তোমরা করবে। এ এ এ এ স্কোয়ার একটা পার্টিকেল রাখা আছে, দেখো 4 কেজি, এখানে 3 কেজি, এখানে 2 কেজি, এখানে 1 কেজি। তাহলে 4টা টার্ম আসবে, m1x1 প্লাস m2x2 প্লাস m3x3 প্লাস m4x4 বাই m1 প্লাস m2 প্লাস m3 প্লাস m4। এটা XCM হয়ে গেল। YCM একই রকম ভাবে, বাস এখানে করতে হবে না, এটা টাইম ওয়েস্ট করে লাভ নেই, যেটা পারবে একদম সেটা দরকার নেই। দেখো এবার সেন্টার অফ মাস অফ 2 পার্টিকেল সিস্টেম, দুটো পার্টিকেল আছে, এখানে একটা এখানে একটা, আগে বুঝে নাও তারপরে লেখা। ধরো এটা মাস বেশি, এটার মাস কম, তোমরা নিজেরাই বললে সেন্টার অফ মাসটা এর কাছে হবে, তাই না? একটু আগে বললে তো। তা আমাদের এইখানে যেটা আমাদের করবো সেটা হচ্ছে এই পয়েন্ট থেকে, মানে সেন্টার অফ মাস থেকে এই পয়েন্টটা সেন্টার অফ মাস যদি হয়, তাহলে এইখান থেকে এই ডিস্টেন্সটা কত, আর এখান থেকে এই পার্টিকেলের ডিস্টেন্স কত, সেন্টার অফ মাস থেকে পার্টিকেলগুলোর ডিস্টেন্স কত হবে, তার একটা ফর্মুলা চাই। দুটো ফিক্সড পার্টিকেলের জন্য সেন্টার অফ মাস একই জায়গায় হবে, সেই জায়গাটা কোথায়? দেখো অ্যাকচুয়ালি ফর 2 পার্টিকেল পজিশন ভেক্টরের ধারণা থেকে বলি। ধরো এখানে একটা মাস, এখানে একটা মাস, এখানে m1 মাস, এখানে m2 মাস। m1 মাসের পজিশন ভেক্টর r1 আর m2 মাসের পজিশন ভেক্টর r2। পজিশন ভেক্টর অফ সেন্টার অফ মাস, সেন্টার অফ মাস কোথাও একটা হবে। ধরো এই পয়েন্টটা সেন্টার অফ মাস, এই মাসটাকে একটু বড় ধরলাম, তাহলে ওই পয়েন্টটা হচ্ছে সেন্টার অফ মাস, এটা COM, বেশি মাস যেটা বড় তার কাছে থাকবে, আর এটা তাহলে সেন্টার অফ মাসের পজিশন ভেক্টর RCM। আমরা তো আগের ফর্মুলা থেকে লিখতেই পারি RCM পজিশন ভেক্টর দিয়ে, যেটা ইকুয়াল টু m1 r1 প্লাস m2 r2 বাই m1 প্লাস m2। আগের ফর্মুলাটাই তো এটা,
আমরা চাই সেন্টার অফ মাস থেকে পার্টিকেল গুলোর ডিস্টেন্স, এটা চাই। আমি অরিজিনটাকে সরিয়ে দিব, কোথায় জানো তো? সেন্টার অফ মাসে। সেন্টার অফ মাসে যদি অরিজিনটাকে শিফট করি তাহলে আরসিএম কত? আরসিএম 0। তার মানে এটাই যদি অরিজিন হয়, এবার অরিজিন থেকে মাস m1, এটা পজিশন ভেক্টর r1 হয়ে যাবে, বোঝো নাই? আমি অরিজিনটাকে শিফট করলাম এইখানে, এইখানে অরিজিন আমার, আর এখানে m1 মাস, এখানে m2 মাস। অরিজিনেই যদি সেন্টার অফ মাস হয় তাহলে সেন্টার অফ মাসের পজিশন ভেক্টর কি? 0। অরিজিন থেকে সেন্টার অফ মাসের ডিস্টেন্স r। এবার আমি যদি অরিজিনটাই সেন্টার অফ মাসে বলি, সেই rটা কত? 0। তাহলে আমি এটা 0 বসাবো, তাহলেই চলে আসবে ব্যাপারটা। ইফ অরিজিন is shifted to COM, then RCM এটা হচ্ছে 0। তার মানে হচ্ছে M1 R1 প্লাস M2 R2 এটা ইকুয়াল টু 0 আসবে না? এটা যদি 0 হয় তাহলে এটা ইকুয়াল টু 0 হবে। M1 প্লাস M2 যদি মাল্টিপ্লাই করো তো 0 এর সাথে 0ই হবে, এইটা। আচ্ছা, অরিজিনে যদি সেন্টার অফ মাস শিফটই করি, সেন্টার অফ মাস থেকে মাস m1 এর যে পজিশন ভেক্টর এটাই r1 হলো না? অরিজিন থেকে মাস m1 এর পজিশন ভেক্টর r1, অরিজিন থেকে m2 মাসের পজিশন ভেক্টর r2 হলো। r1 r2 হয়ে গেল তো আমাদের। দেখো এখান থেকে লেখা যাচ্ছে m1 r1 ভেক্টর ইকুয়াল টু মাইনাস m2 r2 ভেক্টর। এখানে আমাদের ভেক্টর খুব একটা দরকার হয় না, হ্যাঁ, সেই জন্য তুমি স্কেলার ফর্মে লেখো এটাকে। এটাকে স্কেলার ফর্মে লেখা মানে m1 r1 ইকুয়াল টু m2 r2, এটা স্কেলার ফর্মে লিখলাম, মানে ম্যাগনিটিউড দিয়ে লিখলাম, ভেক্টর নিলাম না। এইটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে। এইটা কি হলো? r1 ডিস্টেন্সটা কি? কার ডিস্টেন্স? r1 ডিস্টেন্স, কার ডিস্টেন্স, কোথার থেকে ডিস্টেন্স? সেন্টার অফ মাস থেকে m1 মাসের ডিস্টেন্স। r2টা কার ডিস্টেন্স, কোথার থেকে? সেন্টার অফ মাস থেকে। ঠিক আছে, এইটা একটা মনে রাখতে হবে। সিম্পল একটা ফর্মুলা আসলো, m1 r1 ইজ ইকুয়াল টু m2 r2, দুটো মাসের জন্য। এবার এখানে আরেকটা ফর্মুলা ডিরাইভ করবো, দেখো দুইভাবে মনে রাখবে। কম্পিউটার এক্সামে বিভিন্ন ভাবে প্রবলেম আসে, ডিরেক্ট ফর্মুলার মধ্যে বসালে হয়ে যাবে। তাহলে সেন্টার অফ মাস থেকে r1 r2 ডিস্টেন্স, এগুলো মাস m1 আর m2। এবার দেখো অনেক সময় হয় কি, মাস দুটো ডিস্টেন্স দেওয়া আছে, এবার মাস দুটোর ডিস্টেন্স দেওয়া আছে, এবার স্মল ডি, দুটো মাসের ডিস্টেন্স স্মল ডি, এদের সেন্টার অফ মাস কোথাও একটা হবে। ধরো এই পয়েন্টটা সেন্টার অফ মাস, এই ডিস্টেন্সটা r1 ধরা হলো, এইটা r2 ধরা হলো। আমি r1 কে ইন টার্মস অফ ডি লিখবো, r2 কেও ইন টার্মস অফ ডি লিখবো। দুটো মাসের ডিস্টেন্সের টার্মে আমরা r1 r2 গুলো লিখবো, টোটাল ডিস্টেন্সের টার্মে নিয়ে আসবো। আমি যদি এইটাকে r1 ধরি তাহলে নিশ্চয়ই r2 হবে d মাইনাস r1, তাহলে এটার মধ্যে আমি r2 জায়গায় d মাইনাস r1 বসিয়ে দিই, r2 উঠে যাবে। কিভাবে লিখবো? এখান থেকেই চলে আসবে। দেখো আমি এখান থেকে লিখছি, দেখো m1 r1 ইকুয়াল টু m2 r2 জায়গায় বলো কি লিখবো? d মাইনাস r1 লিখে দাও। আচ্ছা তাহলে দেখো m1 r1 ইকুয়াল টু m2 ইন্টু d মাইনাস m2 r1, মাইনাসটা তুলে দিলাম, এই পাশে r1টাকে নিয়ে আসো, তার মানে m1 r1 প্লাস m2 r1 ইকুয়াল টু m2 d, চলে আসছে। r1 কমন নাও, r1 কমন নিলে m1 প্লাস m2 ইকুয়াল টু m2 ইন্টু d। r1 বার করবো ইন টার্মস অফ d, r1 কত? দেখো r1 চলে আসছে। হ্যাঁ, তাহলে r1 কত আসলো আমাদের? r1 মানে হচ্ছে m2 বাই m1 প্লাস m2 ইন্টু d, তাই না? এবার r2 এর ভ্যালু, r1 এর ভ্যালু এক জায়গায় বসাও, r2 বেরিয়ে যাবে, r2 আসবে সিমিলারিটি মেনটেন করে। r2 বলো। হ্যাঁ 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 হ্যাঁ, তাই m1 প্লাস m2 ইন্টু d। ব্যাস, দুটো পার্টিকেলের টোটাল ডিস্টেন্স দিয়ে দেওয়া আছে। তাহলে সেন্টার অফ মাস থেকে একটা পার্টিকেলের ডিস্টেন্স r1, সেন্টার অফ মাস থেকে আরেকটা পার্টিকেলের ডিস্টেন্স r2 আমরা এই ফর্মুলা থেকে বার করব। তার মানে অ্যাকচুয়ালি r1 বাই r2 যদি আমি লিখি, নিশ্চয়ই m2 বাই m1, এটা তো আগেও পেলাম, m1 r1 ইজ ইকুয়াল টু m2 r2 না? তার মানে মাস যদি বেশি হয় সেন্টার অফ মাস সেই দিকে হবে। মনে করো m2টা বড়, m2 ইজ গ্রেটার দেন m1, m1 থেকে m2 বড়, তাহলে এইখানে কোনটা বড় হবে? r1 বড়, তার মানে r2 কি?
তার মানে m2 যদি বড় হয় r2 ছোট, মাস যদি এটা বড় হয় এর ডিসটেন্স হবে কম, আর মাস যদি এটা ছোট হয় এর ডিসটেন্স হবে বড়। ইনভার্সলি প্রপোর্শনাল। ওই যে তোমরা যেটা একদম শুরু থেকে বলছিলে, একদম শুরুতেই তো বলা হয়েছিল এদিকে মাস বেশি, সেন্টার অফ মাসের ডিসটেন্স কম হবে এদিকে। ওটাই আসলো। আমি আইডিয়া দিচ্ছি তোমাদের। ধরো এইখানে একটা মাস, এখানে একটা মাস, কনসেপ্ট। সেন্টার অফ মাস মনে করো এখানে, মনে করো সেন্টার অফ মাস এখানে। বলো তো আমি একটা মাসকে এবার আমি সরিয়ে নিলাম এদিকে। ধরো m1 এখানে মাস, m2 মাস, তার জন্য সেন্টার অফ মাস এই পয়েন্টটা। এবার m2 মাসকে সরিয়ে নিলাম, সেন্টার অফ মাস কি একই জায়গায় থাকবে? কোন দিকে সরবে? হ্যাঁ, m2 এর দিকে সরবে। এখন আমার প্রশ্ন হচ্ছে আমি সেন্টার অফ মাসকে সরাতে চাই না, তাহলে m1 কে সরাতে হবে। m1 কে কোন দিকে সরাতে হবে? m2 কে তুমি যদি এদিকে সরাও, এইদিকে ডিসটেন্স বেশি হয়ে যাচ্ছে, এইদিকেও বাড়াইতে লাগবে। বুঝতে পারছো স্টার্ট প্রবলেম? এটা সবাই পারবে। এখন যে কনসেপ্ট হলো তার উপর প্রবলেম। এটা দুটো পার্টিকেল 2 কেজি আর 8 কেজি। তো সেন্টার অফ মাস থেকে পার্টিকেল দুটোর ডিসটেন্স কত, মানে ফাইন্ড দ্য পজিশন অফ সেন্টার অফ মাস, মানে ডিসটেন্স গুলো কত। তুমি এই r1 এটা r2, বলো 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 কোন ফর্মুলা? হ্যাঁ m2 d by m1 plus m2 হয়ে গেল। r2 সিমিলারলি m1 d by m1 plus m2। ঠিক আছে না? আর করবো? ছেড়ে দিলাম বাড়িতে, হিন্টস লিখে নাও, ক্যালকুলেশন এখানে করবে না। হ্যাঁ, এবার দেখো যে কনসেপ্টটা বললাম একটু আগে, 2 particles of mass 2 কেজি, তাহলে এখানে 2 কেজি একটা মাস and 4 কেজি, এটা 4 কেজি এই মাসটা, আর প্রেজেন্ট at a fixed distance। আচ্ছা, একটা ডিস্টেন্সে রাখা আছে from each other as shown. If 2 kg mass is displaced towards left, 2 কেজি মাসটাকে ডিসপ্লেস করা হচ্ছে লেফটে এইখানে বাই 8 মিটার, 8 মিটার এটাকে সরিয়ে দেওয়া হলো। Find out by what distance 4 kg mass should be displaced so that the center of mass of the system remains at the same position. একই না? একটু আগে বললাম। হ্যাঁ, রাইটের দিকে সরাতে হবে তাহলে। হ্যাঁ, এটা কতটা সরাতে হবে সেটাই হচ্ছে কোশ্চেন। এটা তো ইনিশিয়াল একটা ডায়াগ্রাম, তাই না? এটা ইনিশিয়াল ডায়াগ্রাম। হ্যাঁ, একটা ফাইনাল ডায়াগ্রামটা ড্র করি। দেখো 2 কেজি মাসটা এখানে ছিল, এই পয়েন্টটাতে ছিল, সরানো হলো কত বলো? 8 মিটার। এটা 8 মিটার। আমি সেন্টার অফ মাস থেকে এই ডিসটেন্সটা r1 ধরে নিলাম, তাহলে সেন্টার অফ মাস থেকে এই ডিসটেন্সটা তো r1 আছেই, তাহলে 2 কেজি এখন মাস এখানে না, 2 কেজির ডিসটেন্স কত সেন্টার অফ মাস থেকে? এবার এই 4 কেজিটা এখানে ছিল, আমার ডান সাইডে জায়গা কম, আমি ধরে নিচ্ছি এইখানে সরানো হলো। এইখানে 4 কেজিকে আনা হলো। এটা কত ছিল আগের ডিসটেন্স? r2 ছিল। হ্যাঁ, r2 প্লাস, আচ্ছা এক্স ধরবে, ধরো এক্সটাই বার করতে হবে। এই তো দেখো তো এতগুলো আননোন থেকে এক্স কি করে বার করবে? একদম ছোট্ট কনসেপ্ট। বলো। হ্যাঁ, r1 বার করতে গেলে তুমি ঝামেলায় পড়বে। কোনটা? সেন্টার অফ মাস তো এখানেই, ওইটা প্রথমে লিখতে হবে। দুটো ইকুয়েশন আসবে না, একটা ইনিশিয়ালের জন্য m1 2 r1 তো r1, 2 r1 ইকুয়াল টু m1 r1 হলো m2 r2 4 r2। ব্যাস, ইনিশিয়াল হয়ে গেল। এবার ফাইনালে আসো। ফাইনালে বলো টোটাল ডিসটেন্স কত? 2 ইন্টু 8 প্লাস r1, আর ওদিকে 4 ইন্টু r2 প্লাস x। এখন দুটো ইকুয়েশন r1 r2 x, তিনটা আননোন কোয়ান্টিটি হবে। হবে কি? হবে এখানে হবে। দেখো আমি বলি, এটা 16 প্লাস 2 r1, আর এদিকে কত 4 r2 প্লাস 4x, ব্র্যাকেটটা তুললাম। এখানে কি আছে? 2 r1 আর 4 r2 ইকুয়াল না? 2 r1 আর 4 r2 ইকুয়াল মানে কেটে গেল। এইটাই ছিল কায়দা অঙ্কটা। আরে 2 r1 আর 4 r2 তো ইকুয়াল, তাহলে এইদিকে 2 r1 আছে, এদিকে 4 r2 আছে, দুটো ইকুয়াল মানে কি কেটে যাবে? বা তুমি যদি মাইনাস করে নিয়ে আসো, এটা মাইনাস এটা কত? 0। তাহলে হ্যাঁ, x ইকুয়াল দেখো তাহলে 4 আসবে, ওটাকে 4 মিটার সরাতে হবে। সেন্টার অফ মাস অফ কন্টিনিউয়াস মাস ডিস্ট্রিবিউশন, এই যে বলছিলাম না একটু আগে, ডিসক্রিট সিস্টেম অফ মাস আর কন্টিনিউয়াস সিস্টেম অফ মাস, দুই রকম মাস ডিস্ট্রিবিউশন হয়। ডিসক্রিট সিস্টেম অফ মাসের এইটুকুই থিওরি, ডিসক্রিট সিস্টেম অফ মাস যেটা করলাম তাদের জন্য ওইটুকুই থিওরি।
এখন কন্টিনিউয়াস সিস্টেম অফ মাসের ক্ষেত্রে দেখো আলাদা সেরকম কিছু না, এটা তো একটা কন্টিনিউয়াস সিস্টেম অফ মাস। এখানে আমি অ্যাক্সিস ধরে নিচ্ছি, এখানে একটা মাস ধরে নিচ্ছি ডিএম, এর ডিস্টেন্স ধরো আর, মানে পজিশন ভেক্টর। আচ্ছা, অত পজিশন ভেক্টর অফ সেন্টার অফ মাস ডিরেক্টলি বলে দিই, ইন্টিগ্রেশন আর ডিএম বাই ইন্টিগ্রেশন ডিএম, পজিশন ভেক্টর দিয়ে, পজিশন ভেক্টর দিয়ে এটা। কিন্তু পজিশন ভেক্টর থেকে আমাদের বেশি দরকার কোনটা? এক্স সিএম, ওয়াই সিএম, জেড সিএম। দেখো উপরে তো মাস মোমেন্ট, সমস্ত পার্টিকেলের মাস মোমেন্ট, সমস্ত পার্টিকেল মানে একটা পার্টিকেলের জন্য মাস মোমেন্ট ডিএম ইন্টু আর। একটা পার্টিকেল বলতে একটা পার্টিকেলের মাস হচ্ছে ডিএম ধরা হলো। এবার টোটাল পার্টিকেলের, টোটাল যত পার্টিকেল আছে তাদের মাস মোমেন্ট মানে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন মানে যোগ, প্লাস প্লাস সবগুলোর মাস মোমেন্ট প্লাস করা মানে কি? ইন্টিগ্রেশন করা। বডিটা পুরোটা, তার মধ্যে এখানে একটা পার্টিকেল ধরা হলো, একটা মলিকুল ধরা হলো, সেই মলিকুলটার মাস ডিএম ধরা হলো। এন্ড একই রকম এক্স সিএম, ইন্টিগ্রেশন কি আসবে তাহলে? এক্স ডিএম, কি বোঝো নাই? বাই ইন্টিগ্রেশন ডিএম। সিমিলারলি ওয়াই কোঅর্ডিনেট, ওয়াই সিএম, ওয়াই ডিএম বাই ডিএম, এন্ড জেড ডিএম দরকারই হবে না এটার ক্ষেত্রে, জেড ডিএম বাই ডিএম। আচ্ছা, নিচে কেন ডিএম বলো তো? উপরে তো মাস মোমেন্টের সাম, মাস মোমেন্টের সাম, নিচে টোটাল মাস, টোটাল মাস মানে হচ্ছে স্মল স্মল মাস তাদের সাম, তার মানে ডিএম এর সাম, টোটাল মাস বডির মাস হয়ে গেল। বুঝতে পারছো? হ্যাঁ, আমাদের দরকার হচ্ছে এটা। এবার নিউমেরিক্যালের জন্য কয়েকটা জিনিস একটু মনে রাখতে হবে। ফর নিউমেরিক্যাল, ফর ক্যালকুলেশন, ক্যালকুলেশন সুবিধার জন্য আর কি, নিউমেরিক্যাল আমরা ইউজ করার জন্য। হ্যাঁ, ধরো আমরা যে রিজিড বডিগুলো দেখি থ্রি টাইপসের হয়। থ্রি টাইপস বলতে 1D বডি বলি, 2D বডি বলি কিছু, আর কিছু বলি 3D। এই তো যা দেখি আমরা চারপাশে 1D, 2D আর 3D। একটা রডকে তুমি 1D বলবে না, 2D বলবে না, 3D বলবে। একটা রড, ওটা থিন পাতলা, জাস্ট 1D, এক্স অ্যাক্সিস থাকবে শুধু ওর। বুঝতে পারছো? একটা ডিস্ক তুমি কি বলবে? হাইট নেগলিজেবল। যখনই তুমি হাইট ধরবে তখন আর রড আমরা বলবো না, ওটাকে তখন কি বলবো আমরা? কিউবয়েড বা কিউব ওরকম বলবো। বুঝতে পারছো? বা সিলিন্ডার, যদি সার্কুলার শেপে হয় তখন সিলিন্ডার বলবো, তাহলে রড বলবো না। হ্যাঁ, তাহলে রড হচ্ছে 1 ডাইমেনশনাল সবসময়। ডিস্ক, ডিস্ক 2 ডাইমেনশনাল। ডিস্ক মানে লেন্থ ব্রেথ হয় না, লেন্থের দিকেও আছে ব্রেথের দিকেও আছে, 2 ডাইমেনশনাল। হাইট নেই, যার হাইটও আছে সেটা 3D। স্ফিয়ার কি 2D না 3D? 3D। কিউব, সিলিন্ডার 3D। একটা ল্যামিনা যদি বলে, ল্যামিনা, ল্যামিনা মানে হচ্ছে বাংলা কথা হচ্ছে পাত, পাত, শীট। কি শীট চেন না? শীট, হ্যাঁ 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 শীট। কি 2D, হাইট নেই, এটার হাইট, হাইট ধরা হবে না কিন্তু। শীট বা ল্যামিনা, এটা ল্যামিনাও বলে কিন্তু, ল্যামিনা বা শীট সেটা হচ্ছে 2D। হ্যাঁ, যখন 1D বডি হবে তার মানে একটা রডকে আমরা কি ধরবো? এটা 1D, যতই থিকনেস থাকুক, মনে রেখো কিন্তু। আচ্ছা, এই রডটার মাস ডিস্ট্রিবিউশন হোমোজিনিয়াস হতেও পারে, নাও হতে পারে। যদি হোমোজিনিয়াস মাস ডিস্ট্রিবিউশন হয়, হোমোজিনিয়াস মাস ডিস্ট্রিবিউশন মানে কি? প্রত্যেকটা জায়গাতে ডেনসিটি ইকুয়াল ইকুয়াল ইকুয়াল, টোটালটাই মনে করো আয়রন দিয়ে তৈরি, তাহলে হোমোজিনিয়াস মাস ডিস্ট্রিবিউশন। রডটার লেন্থ সাপোজ এল, এই আর রডটার মাস হচ্ছে এম। ইউনিট লেন্থের মাস কত? এল লেন্থের মাস কত? এম। ইউনিট লেন্থের মাস কত তাহলে? এম বাই এল। ইউনিট লেন্থের মাস আমাদের ইম্পর্টেন্ট। ইউনিট লেন্থের মাসকে বলি আমরা লিনিয়ার মাস ডেন্সিটি। বুঝতে পারছো? নাম্বার 1 লিনিয়ার মাস ডেন্সিটি আমাদের কি দিয়ে লিখছি আমরা? দেখো, ল্যামডা দিয়ে লিখবো এম বাই এল। ঠিক লিখছি? এম বাই এল, মাস বাই লেন্থ, লিনিয়ার মাস ডেন্সিটি। যদি এটা এটা ইউনিফর্ম মাসের ক্ষেত্রে, ইউনিফর্ম মাস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। আর যদি নন ইউনিফর্ম মাস ডিস্ট্রিবিউশন, নন ইউনিফর্ম মানে বোঝো তো, ডেন্সিটি এদিকে কম এদিকে বেশি, ডেন্সিটি আলাদা আলাদা, আলাদা আলাদা যখন ডেন্সিটি হবে তখন কিন্তু আমরা লিখবো ডিএম বাই ডিএক্স।
মাসকে তখন ডিএম লিখবো স্মল, এল কে তখন স্মল লেন্থ লিখবো ডিএক্স। দেখো আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, বুঝে যাবে। ধরো একটা ইউনিফর্ম রড তোমাকে বললো, ইউনিফর্ম রডের তোমরা জানো সেন্টার অফ মাস সেন্টারই হয়, জিওমেট্রিক্যাল সেন্টারে হয়, তাই না? এটা যদি লেন্থ 2 মিটার হয়, তোমাকে যদি বলা হয় লেন্থ 2 মিটার, তাহলে এই এন্ড থেকে এখানে যদি কোঅর্ডিনেট ধরি, সেন্টার অফ মাসের ডিস্টেন্স কত? 1 মিটার, তাই না? সেন্টার অফ মাসের ডিস্টেন্স 1 মিটার। এটা কখন? ইউনিফর্ম মাস ডিস্ট্রিবিউশনের জন্য। এবার যদি ইউনিফর্ম মাস ডিস্ট্রিবিউশন না হয়, এই দিকটা উড আছে, তার মানে তারপরে এদিকটা মনে করো কপার আছে, তারপরে এদিকে মনে করো আয়রন আছে, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হলো? হলো না। তাহলে সেন্টার অফ মাস কি তুমি বলবে এখানে 1 মিটার ডিস্টেন্সে আছে? এখন এখন অন্য জায়গায় থাকবে। সেই অন্য জায়গাটা কোথায়, তো এটা বার করার জন্যই কিন্তু আমাদের এইটার অ্যাপ্লিকেশন করতে হবে। এইখানে ডিএক্স স্মল একটা লেন্থ ধরে তার মাস ডিএম ধরতে হবে। এই ডিএম বাই ডিএক্স হচ্ছে, এটাও লিনিয়ার মাস ডেন্সিটি, বুঝতে পারছো? তারপরে এইটা আমরা কখন ধরছি? নন ইউনিফর্ম মাস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। এটা কখন ধরছি? ইউনিফর্ম। আচ্ছা বলো তো এটা ইউনিট কি হবে? মাস বাই লেন্থ, কেজি পার মিটার। সিমিলারলি সুপারফিশিয়াল বা এরিয়াল মাস ডিস্ট্রিবিউশন একই রকম, সুপারফিশিয়াল অর এরিয়াল মানে এরিয়া দিয়ে ডিভাইড মাস ডেন্সিটি, তখন আমরা লিখি সিগমা দিয়ে। ইউনিফর্মের ক্ষেত্রে মাস বাই এরিয়া, ইউনিট এরিয়ার মাসকে বলা হবে এরিয়াল মাস ডেন্সিটি, আর ডিএম বাই ডিএ। আর লাস্ট পয়েন্ট হচ্ছে 3D বডি। এটা লিনিয়ার মাস ডেন্সিটি কখন? 1D, আমি লিখতে ভুলে গেছি। আর সুপারফিশিয়াল মানে হচ্ছে এরিয়ার ব্যাপার কখন আসবে? 2D। আর নাম্বার 3 ভলিউম মাস ডেন্সিটি, ভলিউম মাস ডেন্সিটি। ভলিউম মাস ডেন্সিটি মানে হচ্ছে এটা 3D বডির ক্ষেত্রে আসবে, রো দিয়ে লিখবো এম বাই ভি, রো ইকুয়াল এম বাই ভি, নর্মাল যেটা তোমরা ডেন্সিটি বলো সেটাই ভলিউম মাস ডেন্সিটি। আর এটাকে ডিএম বাই ডিভি লিখবো, এটা দরকার হবে। হ্যাঁ দেখো এক্ষুনি করাবো, ইন্টিগ্রেশন জানতে হবে কিন্তু। আচ্ছা বলো, এখানে অরিজিন, এখানে একটা রড রাখা আছে, এর লেন্থ 10 মিটার, এদিকে ওয়াই অ্যাক্সিস, এইদিকে এক্স অ্যাক্সিস। রডটা আমি বলছি ইউনিফর্ম মাস ডিস্ট্রিবিউশন, সেন্টার অফ মাসের কোঅর্ডিনেট বলো, ইউনিফর্ম মাস ডিস্ট্রিবিউশন কিন্তু আমি বলছি। তাহলে সেন্টার অফ মাসের কোঅর্ডিনেট বলো। সেন্টার অফ মাসের কোঅর্ডিনেট মানে কি? অরিজিন থেকে সেন্টার অফ মাস ডিস্টেন্স, ওয়াই অ্যাক্সিসের দিকে কত, এক্স অ্যাক্সিসের দিকে কত, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। রড রাখা আছে এরকম, রডের লেন্থ আমি 10 মিটার বলছি, এর সেন্টার অফ মাসের কোঅর্ডিনেট আমি তোমাকে জিজ্ঞেস করছি 5,0, লেন্থটা কত? 10। আমি ইউনিফর্ম মাস ডিস্ট্রিবিউশন বলে দিয়েছিলাম, তখনই তোমাকে ধরে নিতে হবে তাহলে সেন্টার অফ মাস হচ্ছে সেন্টারে। তাহলে এই ডিস্টেন্সটা কত? অবশ্যই 5। তাহলে এই পয়েন্টটার কোঅর্ডিনেট কত? এক্স কোঅর্ডিনেট 5 আর ওয়াই কোঅর্ডিনেট কত? 0, 50। আচ্ছা বলো, রেডিয়াস আর সেন্টার অফ মাসের কোঅর্ডিনেট আর কমা আর, ঠিক, এদিকে আর এদিকে আর, ঠিক আছে? ঠিক আছে, আমি পরে আসবো আরো এগুলো পরে। তাহলে দেখো আমি যেটা বলতে চাইছিলাম, ইউনিফর্ম মাস ডিস্ট্রিবিউশন যদি হয় তাহলে এটার সেন্টার অফ মাস 5,0-তে, তাই তো? নন ইউনিফর্ম মাস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে 5,0-তে হবে না। এবার ইউনিফর্ম মাস ডিস্ট্রিবিউশন না নন ইউনিফর্ম মাস ডিস্ট্রিবিউশন, এটা তুমি কোশ্চেন দেখে বুঝে যাবে। দেখো তো এইখানে প্রবলেমটা পড়ো, এই রড। আচ্ছা তোমার কি তাহলে ইউনিফর্ম মাস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সেন্টার অফ মাসের কোঅর্ডিনেট বার করতে আসার চান্স আছে? নাই, ওটা সবাই জানে, বাচ্চারাও বলতে পারবে তো। হ্যাঁ তাহলে আসলে নন ইউনিফর্মের জন্য আসবে। তোমাকে বলো স্ফিয়ারের সেন্টার অফ মাস কোথায়? সেন্টারে। এখন স্ফিয়ারটা কিভাবে রাখছো তার উপর ডিপেন্ড করবে কোঅর্ডিনেটটা কিভাবে, তাই না? হ্যাঁ এখন দেখো লিনিয়ার মাস ডেন্সিটি ইজ দিস, লিনিয়ার মাস ডেন্সিটি কনস্ট্যান্ট না, যখন লিনিয়ার মাস ডেন্সিটি কনস্ট্যান্ট হয়। আচ্ছা এগুলোর মানে বলতে হবে, এটার মাস 10 কেজি, লেন্থ 2 মিটার, তাহলে লিনিয়ার মাস ডেন্সিটি কত হলো? তাড়াতাড়ি 10/2, 5 কেজি পার মিটার। দেখো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কেন হলো বলো তো?
ইউনিফর্ম মাস ডিস্ট্রিবিউশন আছে বলে কনস্ট্যান্ট। এই ল্যামডার ভ্যালু এবার কনস্ট্যান্ট না, 2x প্লাস 3, এই যে লিনিয়ার মাস ডেন্সিটি দেখছো। তার মানে ল্যামডার ভ্যালু ডিপেন্ড করছে x এর উপরে। x যত বাড়বে তত ডেন্সিটি বাড়ছে, মানে ভারী হয়ে যাচ্ছে, যত দিয়ে যাচ্ছে ভারী হয়ে যাচ্ছে, যত দিয়ে যাচ্ছে। ফিজিক্যালি ব্যাপারগুলো একটু ভেবো। তাহলে তাহলে কি এর সেন্টার অফ মাস হবে? যদি এরকম হয় সেন্টার আর হবে না, তাহলে অন্য পজিশনে হবে। সেই পজিশন তোমাকে নিশ্চয়ই বার করতে হবে এই অঙ্কটাতে, বুঝতে পারছো? A rod of length 2 meter is lying along x-axis. Its linear mass density is this. এটা হচ্ছে লিনিয়ার মাস ডেন্সিটি। তার মানে ল্যামডা, ফাইন্ড মাস অফ দ্য রড, তারপর ডিস্টেন্স অফ দ্য সেন্টার অফ মাস ফ্রম ওয়ান এন্ড। তাহলে সবার আগে মাস অফ দ্য রড বার করতে হবে। আচ্ছা, মাস অফ দ্য রড বলতে কি আমি কাকে বলছিলাম? মাস অফ দ্য রড দেখি মনে আছে নাকি, দেখে এম বলতে কি এখানে ডিএম, ইন্টিগ্রেশন ডিএম বলছিলাম না? হ্যাঁ, ডিএম মানে রডটা একটু ড্র করে নাও। যদি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসের দরকার নেই, 0 পয়েন্ট। অ্যাকচুয়ালি ডিএম মাসটা এখানে একটা স্মল একটা মাস ধরা হয়, এর মাস ডিএম, এর ডিস্টেন্সটা ধরো এক্স, মাস বের করতে হবে মানে ইন্টিগ্রেশন ডিএম। ঠিক আছে, এই যে স্মল ডিএম 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 প্লাস করলে টোটাল রডের মাস হয়ে যাবে। ডিএম মানে ল্যামডা ডিএক্স, মনে আছে? ল্যামডা ইজ ইকুয়াল টু ডিএম বাই ডিএক্স বলছিলাম। যদি নন ইউনিফর্ম হয় তাহলে ডিএম ইকুয়াল টু কি? ল্যামডা ডিএক্স। ল্যামডা ডিএক্স বসালাম, ল্যামডার ভ্যালু দেখো দেওয়া আছে 2x প্লাস 3, ল্যামডা বসালাম। এবার ইন্টিগ্রেশন লিমিটের একটা ব্যাপার থাকবে, ইন্টিগ্রেশন লিমিট এক্স কোথা থেকে ধরছো? ডিস্টেন্স। তাহলে এক্স এর ভ্যালু 0 টু মানে লেন্থ, এটা জানি কত, 2 না? 0 টু 2, বাস। এবার ইন্টিগ্রেশনটা করতে হবে, তাহলে মাস হয়ে যাবে। করি ইন্টিগ্রেশনটা, দেখি এখানে ইন্টিগ্রেশন মানে এটা মাস অফ দ্য রড। হ্যাঁ, 2x এর ইন্টিগ্রেশন বলো, x এর পাওয়ার 1 বাড়বে, 1 প্লাস 1 মানে 2 হবে, বাই 2 হবে, শুধু x থাকবে। 3 ইন্টু dx, dx এর ইন্টিগ্রেশন, dx এর ইন্টিগ্রেশন x x x। তাহলে ইন্টিগ্রেশন লিমিট 0 টু 2, আপার লিমিট আগে বসাতে হয় 2 প্লাস 3 ইন্টু 2 মাইনাস, তারপর তো 0 বসাতে 0ই হবে, ওটার বসালাম না, 8 কেজি। দেখছো রডটার মাস হলো। তাহলে মাস তো হলো, এবার কি চাই? সেন্টার অফ মাস চাই। এবার ডিস্টেন্স অফ সেন্টার অফ মাস ফ্রম ওয়ান এন্ড, তাহলে এই এন্ড থেকে সেন্টার অফ মাসের ডিস্টেন্স, এটাই চাই। এবার তার ফর্মুলা কি? এক্সিএম বলো, এক্সিএম আমাকে বলো। এক্সিএম কত? ইন্টিগ্রেশন এক্স ডিএম বাই ইন্টিগ্রেশন ডিএম। তোমার তো করা, ইন্টিগ্রেশন হচ্ছে ডিএম মানে হচ্ছে মাস অফ দ্য রড। 8, এটা তো 8 করাই আছে, তাহলে আগে করলাম না। আর রইলো এক্স ডিএম, 8 বসিয়ে দিলাম। এক্স ডিএম মানে ল্যামডা ডিএক্স না? আবার ল্যামডার ভ্যালু ওই যে কি জানি দেওয়া ছিল 2x প্লাস 3 ইন্টু ডিএক্স, 2x স্কোয়ার প্লাস 3x। ইন্টিগ্রেশন লিমিট আবার 0 টু 2, ব্যাস হয়ে গেল। এবার তাহলে এক্সিএম 1/8 2x স্কোয়ার মানে 2x কিউব বাই 3, ঠিক আছে তো, প্লাস 3x স্কোয়ার বাই 2, আর লিমিট 0 টু 2, তাহলে 1/8 2/3 2 কিউব মানে 8 প্লাস 3/2 x স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে 4, তার মানে হচ্ছে এটা 2 বাজে আসলো। আচ্ছা 1/8 আছে তো বাইরে, তাহলে 2/3 প্লাস 3/4, 8 আসলে 2, হ্যাঁ 3/4, 12 4 8 প্লাস 3 9 17/12 মিটার। আমাদের এটার অ্যান্সার কি 2 এর থেকে বেশি আসা উচিত ছিল? 2 এর থেকে বেশি আসা উচিত ছিল বলো তো? 2 এর থেকে তো বেশি আসলে হবে না, 2 এর বাইরে তো হবে না। এইটুকু তো 2 এর মধ্যেই তো থাকবে নাকি? হ্যাঁ, সেই জন্য দেখো 1 পয়েন্ট সামথিং আসছে। দেখো মিডিলেও আসে নাই, 1 মিটারে আসে না। কিন্তু অঙ্কের সঙ্গে ফিজিক্যালি ব্যাপারগুলো একটু চিন্তা করবা। তাহলে কন্টিনিউয়াস সিস্টেম অফ মাসের ক্ষেত্রে তোমাদের আসলে এরকম রডই আসবে। হ্যাঁ, রডের সেন্টার অফ মাস বের করা স্কুলে আর কি শেষ। আচ্ছা দেখো দেখো এখানে আমি একটা কনসেপ্ট বলি, কনসেপ্টটা শুনে যাও। ধরো ধরো এটা স্ফিয়ার, এই একটা স্ফিয়ার, এইখানে আমি অ্যাক্সিস ড্র করলাম মানে অরিজিন ধরলাম এই পয়েন্টটা, এটা রেডিয়াস r1,
এটা রেডিয়াস r2, সেন্টার অফ মাস কোথায় হবে, কিভাবে করবে, কি করবে, এটা ভাবো আগে। এক্সটেন্ডেড যখন কোনো বডি থাকবে, সিমেট্রিক বডি যখন থাকবে, তখন এক্সটেন্ডেড সিমেট্রিক বডি ইউনিফর্ম মাস ডিস্ট্রিবিউশন যদি হয়, তাহলে সেন্টার অফ মাস সেন্টারই হয়। তাহলে এটার সেন্টার অফ মাস কোথায়, সেন্টারে। এটার সেন্টার অফ মাস কোথায়, ব্যাস এইবার তুমি স্ফিয়ার ভুলে যাও। এইটাকে একটা পয়েন্ট মাস ধরবে, এটাকে একটা পয়েন্ট মাস ধরবে, মনে আছে, একটা পয়েন্ট মাস m1 এটার মাস, আর এখানে একটা পয়েন্ট মাস, বুঝতে পারছো? এবার পয়েন্ট মাসের জন্য m1x1 প্লাস m2x2 বাই m1 প্লাস m2 এরকম হয়, তখন ওইভাবে আসবে। দেখো আমি একটা এক্সাম্পল দিই, বুঝে যাবে। তোমাকে এরকম একটা শিট দিল, এটা দিয়ে বুঝলে আরেকটু ভালো হবে। লেন্থগুলো ঠিক সমান সমান হলো না, যাই হোক আমি লেন্থগুলো লিখে দিচ্ছি তোমাদের। এই লেন্থটা ধরো 2a, এটা a, এটা a, এটা a, এটা a, এটা তাহলে 2a। তার মানে একটা স্কোয়ার শিট ছিল, এখান থেকে এটুকু পার্ট কেটে নেওয়া আছে, আর একটা ছোট স্কোয়ারকে কেটে নেওয়া আছে। তোমাকে বললো এটার সেন্টার অফ মাস কোথায় হবে। তোমরা হয়তো ভাবছো এটার থিওরি আমাদের হয় নাই। হ্যাঁ, আগে অরিজিন কোথায় তোমাকে ধরতে হবে, তো অরিজিন তাহলে তোমাকে বলেই দিবে, এখানে অরিজিন ধরো, তাহলে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এবার দেখো সেন্টার অফ মাস বার করার একটু আগে যে আমি কথাটা বললাম সেটা কি আমি অ্যাকচুয়ালি ফলো করছি। এইখানে তিনটা পার্ট ধরে নাও, এই পার্টটার সেন্টার অফ মাস মিডিলে, এই পার্টটার সেন্টার অফ মাস মিডিলে, এই পার্টটারও সেন্টার অফ মাস মিডিলে, তিনটা পার্টেরই মাস এম এম হবে। এখন ভুলে যাও এরকম শিট ভুলে যাও। এখন এখানে একটা মাস, এখানে একটা মাস, আর এখানে একটা মাস, এম এম এম। বাট কোঅর্ডিনেট ছাড়া তো হবে না। বলো এই পয়েন্টার কোঅর্ডিনেট a/2 a/2, এই পয়েন্টার কোঅর্ডিনেট a/2 3a/2, এ আবার a/2 3a/2, দুটোর হয়ে গেল, এটার আর এটা। এবার এটার এই ডিস্টেন্স আসতে হবে 3a/2, এইটুকু 3a/2, আবার এটাও 3a/2, তাহলে এটাও 3a/2। পয়েন্ট মাস হিসাবে ট্রিট করলাম না, ব্যাস। এবার এইটার সেন্টার অফ মাস বার করে দিলে হয়ে যাবে। দুটো রড দেখতে পাচ্ছ, এই রডটার লেন্থ দেখতে পাচ্ছ 12, এর সেন্টার অফ মাস কোথায় হবে, মিড পয়েন্টে হবে, এইখানে হবে। এখানে এর লেন্থ দেখতে পাচ্ছ, তাহলে এর সেন্টার অফ মাস কোথায় হবে, এর মিড পয়েন্টে হবে। এবার দুটো মিলে সেন্টার অফ মাস কোথায় হবে, আরে মাঝখানে, সেটা কি করে বার করব, রড ভুলে যাব। রড ভুলে গিয়ে বলো এটা কিন্তু ওয়াই অ্যাক্সিসের দিকে, এক্স অ্যাক্সিসের দিকে 0, এবার ওয়াই অ্যাক্সিস। বলো এইটার মাস, এই রডটার মাস যা হবে, এই রডটার মাস ডাবল হবে। লেন্থ এল না, আর লেন্থ 12 না, তাহলে এটার মাস যদি এম হয়, সেই এম মাসটা কোথায় কনসেন্ট্রেটেড, এখানে। তার কোঅর্ডিনেট কত, 0 l/2। দেখো এটা তাহলে এম মাস, তার কোঅর্ডিনেট হয়ে গেল। এবার এটার মাস কত, 2m, তো 2m মাস এখানে কনসেন্ট্রেটেড, তার কোঅর্ডিনেট কত, 0, l, ব্যাস। এখন দুইটা পয়েন্ট মাস জাস্ট, তাদের সেন্টার অফ মাস বার করা, বুঝতে পারছো? একই রকম দুটো রড এল শেপে রাখা আছে, সেন্টার অফ মাস কোথায় হবে, কি করবে সিস্টেম, আগে সিস্টেম। এটারও সেন্টার অফ মাস এই জায়গায় 0, l/2, এটার সেন্টার অফ মাস l/2, 0। তো দুটোরই কোঅর্ডিনেট হয়ে গেল, পয়েন্ট মাসের কোঅর্ডিনেট হয়ে গেল, দুটার লেন্থ একই আছে, তাহলে এটার মাসও এম, এটারও মাসও এম। তারপর তো পয়েন্ট মাস শুরুতে যারা করা হয়েছে, বুঝতে পারছো? এক্সটেন্ডেড সিমেট্রিক বডি যদি থাকে, পয়েন্ট মাস হিসাবে ট্রিট করে তার আবার সেন্টার অফ মাস বার করতে হবে আর কি। যাক, একটা পার্ট হয়ে গেল সেন্টার অফ মাসের, অনেকটাই হয়ে গেছে। পরের দিন একটা পয়েন্ট বলে সেন্টার অফ মাস এই পার্ট